প্রতি এমন মিথ্যা তথ্য উপস্থাপন করা হলো। আল্লাহর নবী বারবার যেখানে যায় দলে দলে লোকগুলো বিশ্বনবীকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য লোক লাগায় দেয়। আল্লাহর নবী ব্যতীত হয় না, প্রত্যেকটা চ্যালেঞ্জ দেয়, আল্লাহর নবী মোকাবেলা করে। আল্লাহর নবীর সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় উত্তীর্ণ না হতে পারে। এবার উতবা ইবনে রাবিয়া চক্রান্ত করলে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সহ 7-8 জন কাফিরকে উতবা বিন রাবিয়া ডাকলেন। ডাকার পর বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তো গোটা মক্কাতুল মুকাররমায় কোরআনের দাওয়াত দেয়, আমাদের দলের ভিতরে লোক থাকে না। মুহাম্মাদের দলের ভিতর, মুহাম্মাদের ইসলাম নামক দলে 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 লোক যায়। সুতরাং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী কিনা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে দিনের দাওয়াত দেয় ওই দিন সত্য দিন কিনা, এটা পরীক্ষা করার দরকার আছে। আর এটা পরীক্ষা করার জন্য গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে কোনো পণ্ডিতকে আমরা দেখতে পাই না। এটা পরীক্ষা করার জন্য মদিনাতুল মুনাওয়ারার ভিতরে একজন পণ্ডিত আছে, সেটা হলো হিন্দু যুধিষ্ঠির। আমাদের পক্ষ থেকে 2 জন ব্যক্তিকে প্রতিনিধি বানায় মদিনাতুল মুনাওয়ারার ভিতরে ওই ইহুদি পণ্ডিত হিন্দু যুধিষ্ঠির কাছে পৌঁছায় দাও, মুহাম্মদ সত্য নবী কিনা, মুহাম্মাদের উপর আনিত কিতাব সত্য কিনা, এটা যাচাই করার জন্য একটু 2 জন ব্যক্তিকে আমরা পাঠাইতে পারি। এই বৈঠকে যখন এই কথা বললেন, সকল টাটকা কাফিরগুলো সিদ্ধান্ত নিল মুহাম্মদকে সত্য নবী জানার জন্য, মুহাম্মাদের উপর আনিত কিতাব সত্য কিনা এটা জানার জন্য 2 জন ব্যক্তিকে সিলেক্টেড করলেন। একজন হলো নজর ইবনে হারিস আর 2 নাম্বার উতবা ইবনে আবি মুহিত। এই 2 জন উতবা ইবনে আবি মুহিত এই 2 জন ব্যক্তিকে প্রতিনিধি বানায়া মদিনাতুল মুনাওয়ারার ভিতর যুধিষ্ঠির কাছে পাঠানো হলো। ইহুদি পণ্ডিতের কাছে যখন পাঠানো হলো, ইহুদি পণ্ডিতের কাছে উতবা ইবনে আবি মুহিত, নজর ইবনে হারিস যে বলল, আমরা মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুআজ্জামা থেকে এসেছি, আমাদের বশীগান নেতা উতবা বিন রাবিয়া আমাদেরকে পাঠিয়েছে একটা তথ্য জানার জন্য। আমাদের দেশের ভিতরে নবুয়তের চর্চা করতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য উতবা বিন রাবিয়া আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছে। এইবার ইহুদি পণ্ডিত ডাকতে বলছে, মুহাম্মাদের নামটা পূর্ণাঙ্গ বলো। এইবার যুবকগুলো বলছে, নজর ইবনে হারিস বলে, তার পরিচয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এইবার পণ্ডিত ডাকতে বলছে, সে কি বলে? বলে একটা কিতাবের দাওয়াত দেয়। বলছে ওই কিতাবের দাওয়াত, যে কিতাবের দাওয়াত দেয় ওই কিতাবের নাম কি? এইবার নজর ইবনে হারিস বলতেছে, ওই কিতাবের নাম হলো হলি কোরআন। কোথায় থেকে এসেছে? এটা তো হীরা গুহা থেকে এসেছে। এইবার যখনই বলেছে হীরা গুহা থেকে এসেছে, ইহুদি তৎক্ষণাৎ আকাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে ধরেছে। নজর ইবনে হারিস ইহুদির দিকে তাকায়, বলে, ও ইহুদি হাউমাউ করে কাঁদতেছে কেন? ইহুদি ডাকতে বলে, তাওরাত জব্বুল ইনজিলের ভিতরে আমি পড়েছিলাম বিভিন্ন সিতা বিভিন্ন কিতা বিভিন্ন নাজুমি বাসমত ধর্মসমত নিগিতুঙ্গ হয় না। সে জামানায় একটা ধর্মের আবির্ভাব হবে, বেদে মিললে, গীতায় মিললে, নানা মুনির নানা মেয়ত। কিন্তু সে জামানায় গুহা থেকে একটা ধর্মের আবির্ভাব হবে। ওই ধর্ম যদি মুহাম্মাদের ধর্ম হয়, ও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুহিত, ওই মালিককে সাক্ষী রেখে বললাম, ওটাই হলো আখিরি পয়গম্বর। আর তার উপরে যে কিতাব নাজিল হয়েছে ওটাই হলো সত্য কিতাব, তাতে কোনো সন্দেহ না।